হ্যালো বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল সান চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এখনকার দিনে কিন্তু হ্যাক জিনিসটা কিন্তু অতিরিক্ত হয়ে গেছে। মানে আমাদের অজান্তেই কেউ যদি আমাদের মোবাইলটাকে হ্যাক করে রাখে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। এর ফলে কিন্তু আমাদের মহা সমস্যা হতে পারে, মহা মানে ক্ষতি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই জানবো যে কিভাবে আমাদের চ্যানেল বা আমাদের মোবাইলটা হ্যাক হয়েছে কিনা কিভাবে চেক করব, যদিও বা হ্যাক হয়ে থাকে সেটাকে কিভাবে আমরা রিকভার করব বা সমাধান করব, এর সমাধান কি। ঠিক আছে, ভিডিওটি শুরু করার আগে বলি, তো আপনারা দেখছেন বাংলা টিউটোরিয়াল সান, আমি আছি আপনাদের সাথে সঞ্জিত প্রসাদ। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকবে এবং আপনারা দেখলে আপনাদের আশা করছি কাজে লাগবে। ঠিক আছে, তো চলুন মূল বিষয়ে চলে যাই। তো বন্ধুরা, আমরা মেসেঞ্জারে আমরা যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ করি, হয়তো অনেক গুরুত্বপূর্ণ মেসেজ করে থাকি, সেগুলো যদি কেউ নজরদারি করে, আমাদের ফোনটাকে যদি কেউ হ্যাক করে রাখে, আমাদের হোয়াটসঅ্যাপটাকে কেউ যদি হ্যাক করে রাখে এবং আমরা যে সমস্ত মেসেঞ্জারে মেসেজগুলো করছি তারা যদি নজরদারি করে, তারা যদি দেখে, তাহলে কিন্তু আমাদের মহা সমস্যায় পড়তে হবে। তাই তো আমরা যে কল রেকর্ডিংগুলো আমরা যে কল করি, আমাদের ইম্পর্টেন্ট কলগুলো যে আমরা করে থাকি, সেগুলোর উপরে যদি কেউ নজরদারি করে বা সেগুলোকে যদি কেউ হ্যাক করে রাখে, তাহলে কিন্তু আমাদের মহা সমস্যায় পড়তে হবে। তাই আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে যারা এই সমস্ত বিষয়ে জানে না তাদের জন্য। ঠিক আছে, তো চলুন সরাসরি মূল বিষয়ে চলে যাই। আমি একটা স্ক্রিন রেকর্ড শেয়ার করছি আপনাদের সাথে। এখানে দেখুন, সবার প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে, হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে আমরা দেখে নিব যে আমাদের হোয়াটসঅ্যাপটাকে কেউ হ্যাক করে রেখেছে কিনা বা আমাদের হোয়াটসঅ্যাপের উপরও কেউ নজরদারি করছে কিনা, সেটা আমরা খুব সহজেই দেখে নেব। ঠিক আছে, তো এর জন্য আমরা কী করব, হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখানে উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, তো বেসিক্যালি আমরা 3 ডট লাইনে প্রেস করে দেবো। ঠিক আছে, 3 ডট লাইনে যদি আমরা প্রেস করে দিই, তাহলে এখানে দেখেন লিঙ্ক ডিভাইস রয়েছে, লিঙ্ক ডিভাইসে আমরা প্রেস করে দেবো। তো বন্ধুরা, এখানে দেখুন তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা। এখানে দেখুন এই যে এই খালি অংশটাতে দেখুন, এই খালি অংশটাতে আপনারা কিছু দেখতে পাচ্ছেন কি? এই খালি অংশটা কি দেখতে পাচ্ছেন? যদি তোমাদের হোয়াটসঅ্যাপটাকে কেউ হ্যাক করে রাখতো বা কেউ তোমাদের হোয়াটসঅ্যাপটাকে নজরদারি চালাতো, তাহলে কিন্তু এখানে বিভিন্ন টাইপের লিঙ্ক দেওয়া থাকতো। এখানে যেই ডিভাইস থেকে তোমার হোয়াটসঅ্যাপটাকে হ্যাক করে রাখতো বা নজরদারি চালাতো, সেই ডিভাইসের নাম কিন্তু এখানে চলে আসতো। ঠিক আছে, যদি তোমাদের হোয়াটসঅ্যাপটাকে কেউ হ্যাক করে রাখতো তাহলে সেই ডিভাইসের নামগুলো এখানে শো করাতো। ঠিক আছে, তো এখানে দেখুন আমার জায়গাটা খালি রয়েছে, তো বেসিক্যালি আমার হোয়াটসঅ্যাপটা সম্পূর্ণটাই ফ্রেশ রয়েছে, আমার হোয়াটসঅ্যাপের উপরে কোনো নজরদারি চলছে না। ঠিক আছে, এবার আমরা চলে যাই মূল বিষয়ে। এবার আমরা চলে যাব কল রেকর্ডিং, কল সেন্টারে চলে যাবো। ঠিক আছে, এখানে দেখুন আমরা যে এখানে দেখুন আমাদের যে কল হিস্ট্রি রয়েছে, তো বেসিক্যালি আমরা এখানটাতে একটা জাস্ট নাম্বার ডায়াল করব। ঠিক আছে, এখানে আমরা একটা জাস্ট নাম্বার ডায়াল করব। কি ডায়াল করব? এখানে জাস্ট আমরা একটা নাম্বার ডায়াল করব। ঠিক আছে, এই নাম্বারটিতে আমরা যদি ডায়াল করি তাহলেই বুঝতে পারবো যে আমাদের মোবাইলটার যে চালাচ্ছি, আমরা কল যে করছি সেগুলোর উপরে কেউ নজরদারি করছে কি না সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা সেই কাজটি করব, যে কাজটি আমরা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের নজরদারি করছে কিনা। ঠিক আছে, গোপনে কেউ ট্র্যাক করে নিচ্ছে কিনা। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, ডায়াল প্যাডে লিখব *62 *62 ঠিক আছে, 62# লিখে আমরা জাস্ট ডায়াল করব। ঠিক আছে, এখানে জাস্ট ডায়াল করে দেবো *62#। ঠিক আছে, *62# লিখে ডায়াল করবো। এখানে দেখুন, এই যে এখানে দেখুন কল ফরওয়ার্ডিং। ঠিক আছে, কল ফরওয়ার্ডিং রয়েছে, এখানে দেখুন কল ফরওয়ার্ডিং। ঠিক আছে, কল ফরওয়ার্ডিং, নিচে দেখুন ভয়েস নট ফরওয়ার্ডেড। ঠিক আছে, এখানে কোনো ফরওয়ার্ড করা হয়নি, কেউ আমাকে নজরদারি করছে না, আমার কলের উপরে কেউ নজরদারি করছে না, বা আমার কল রেকর্ডটাকে কেউ আমার কলটাকে কেউ হ্যাক করছে না। ঠিক আছে, তো এখানে দেখুন নট ফরওয়ার্ডেড রয়েছে,
তো তোমাদের মানে এটাতে চলে আসবে, মানে কল সেন্টারে চলে আসার পর যদি এখানে ফরওয়ার্ডেড রেখা থাকে তাহলে বুঝবে যে তোমাদের মানে কলটার উপরে কেউ নজরদারি চালাচ্ছে। তো এটাকে আমরা রিকভার বা সমাধান করব কিভাবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য জাস্ট আমরা একটা কাজ করব। যদি দেখেন তোমাদের এখানে ফরওয়ার্ডের রয়েছে তাহলে কিন্তু তোমাদের মানে সমস্যা হতে পারে। তো এটার সমাধান কিভাবে করব, এর জন্য আমরা কি করব, এর জন্য আবারও আমরা একটা ডায়াল করব, ঠিক আছে? এখানে কি করব, #0000# লিখে 00# মানে সবার প্রথমে হ্যাশটা দিয়ে দেবো, সবার প্রথমে আমরা হ্যাশ দেবো, ঠিক আছে? হ্যাশ দেওয়ার পর 002# দিয়ে দেবো, ঠিক আছে? 002# দিয়ে জাস্ট আমরা ডায়াল করবো, ঠিক আছে? জাস্ট আমরা ডায়াল করলেই এখানে দেখুন মানে এটা ডায়াল করার সাথে সাথেই তোমাদের কাজটা সাকসেসফুল হয়ে যাবে। যদি তোমাদের ডিভাইসটাকে কেউ হ্যাক করার চেষ্টা করছে বা হ্যাক করে রেখেছে তাহলে কিন্তু এটার সমাধান হয়ে যাবে। তোমরা 00# লিখে 0000#2 লিখে মানে ডায়াল করলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা মানে কীভাবে তোমরা রিকভার করবে তোমাদের মানে ডিভাইসগুলোকে, বা তোমাদের মোবাইলটাকে যদি কেউ হ্যাক করে রাখে সেটাকে কীভাবে রিকভার করবেন বা সমাধান করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ইনফরমেটিভ ভিডিওটি তোমরা দেখো এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদের দেখার সুবিধা করে দাও, যাতে করে তারাও তাদের মোবাইলটাকে বাঁচাতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।